হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ ভার্সেস ম্যাথ। আজ আমরা ক্লাস 12-এর পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতি প্রশ্নমালা 6-এ এই চ্যাপ্টারের পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে কথা বলবো। তো চলো আজ নতুন কিছু শেখা যাক। সংক্ষিপ্তর 21 দাগ কী বলছে? ইন্টিগ্রেশন এক্স বাই এ প্লাস বি এক্স ডিএক্স। এখানে এক্সের সব কথা হচ্ছে বি, তাহলে আমি এখানেও বিএক্স আনবো। তার মানে কি এখানে কত আছে বিএক্স, তো আমি এখানেও বিএক্স আনবো। তো তাহলে এক্সের সাথে আমাকে কত গুণ করতে হবে? বি। তাহলে এই বি গুণ করলাম, এই বিটাকে ব্যালেন্স করার জন্য 1/b একটা গুণ করে দিলাম। তাহলে এই বি কেটে গেলে সেই আবার এক্স ফিরে পাবো। তাহলে ইন্টিগ্রেশন 1/b ইন্টু বিএক্স বাই এ প্লাস বিএক্স ডিএক্স। তাহলে 1/b কনস্ট্যান্ট বাইরে পাঠিয়ে দিলাম। ইন্টিগ্রেশন বিএক্স ডিএক্স বাই এ প্লাস বিএক্স সমান 1/b ইন্টু ইন্টিগ্রেশন। তাহলে এখন এটাকে আমি এভাবে লিখতে পারি এ প্লাস বিএক্স মাইনাস এ। তাহলে এই মাইনাস এ আর প্লাস এ কেটে গেলে আবার বিএক্স ফিরে পাবো বাই এ প্লাস বিএক্স ডিএক্স সমান 1/b থার্ড ব্র্যাকেট ইন্টিগ্রেশন। এবার প্রত্যেকটা পদকে আমি তার মানে কি এ প্লাস বিএক্স দিয়ে ভাগ করতে পারি। দ্যাট ইজ এ প্লাস বিএক্স বাই এ প্লাস বিএক্স মাইনাস এ বাই এ প্লাস বিএক্স ডিএক্স সমান 1/b ইন্টু এটার ভ্যালু কত পাচ্ছি? ইন্টিগ্রেশন 1 মাইনাস এ বাই এ প্লাস বিএক্স ডিএক্স। এবার এর মানে কি প্রত্যেকটা পদকে এবার আমি আলাদা আলাদাভাবে ইন্টিগ্রেশন করব। তাহলে কত পাচ্ছি? তাহলে 1/b ইন্টু থার্ড ব্র্যাকেট ইন্টিগ্রেশন ডিএক্স মাইনাস এ কনস্ট্যান্ট টার্ম বাইরে রাখলাম ইন্টিগ্রেশন ডিএক্স বাই এ প্লাস বিএক্স সমান 1/b ইন্টু ইন্টিগ্রেশন এটার ভ্যালু কত হয়? শুধু ডি আর ইন্টিগ্রেশন উঠে যায়, দ্যাট ইজ এক্স মাইনাস এখন ডিএক্স বাই এ প্লাস বিএক্স। এখন এখানে এক্সের ঘাত কত আছে? 1, আর বাদ বাকি যেগুলো আছে সব এগুলো কি কনস্ট্যান্ট টার্ম। তার মানে কি এই টোটাল জিনিসটাকে যদি আমি শুধু এক্স মনে করি তাহলে ডিএক্স বাই এক্স এর ইন্টিগ্রেশন কী হয়? লগ মড এক্স, দ্যাট ইজ লগ মড অফ এ প্লাস বি এক্স। এটাকে আমি এক্স মনে করেছি, বাট এটা তো এক্স ছিল না। তাহলে একে আমি আবার এক্সের সাপেক্ষে অবকলন করবো, বাট ভাগ আকারে রেখে, দ্যাট ইজ 1/d বাই ডিএক্স অফ এ প্লাস বি এক্স প্লাস সি মানে কি সমকলন ধরবো ইকুয়াল টু 1/b ইন্টু এক্স মাইনাস এ ইন্টু লগ মড এ প্লাস বি এক্স ইন্টু এটাকে যদি আমি অবকলন করি শুধু বি পাবো, দ্যাট ইজ 1/b ইন্টু 1, এক্সকে অবকলন করলে 1, দ্যাট ইজ বি ইন্টু 1 মানে কি শুধু বি পাবো প্লাস সি, দ্যাট ইজ 1/b ইন্টু থার্ড ব্র্যাকেট এক্স মাইনাস এটাকে কী লিখতে পারি? এ বাই বি ইন্টু লগ মড অফ এ প্লাস বি এক্স প্লাস সি। মানে এটাকে বিয়োগ করো, তাহলে 1/b ইন্টু বি এক্স মাইনাস এ লগ মড এ প্লাস বি এক্স বাই বি প্লাস সি, দ্যাট ইজ এই 1/bটাকে যদি আমি এখন বাইরে বের করে দিই তাহলে 1/b এর সাথে গুণ করে তাহলে কী হিসেবে 1/b স্কোয়ার ইন্টু বি এক্স মাইনাস এ লগ মড এ প্লাস বি এক্স প্লাস সি। এটা হবে এই অঙ্কের অ্যান্সার। 22 টাকা ইন্টিগ্রেশন পি এক্স বাই কিউব রুট কিউ এক্স প্লাস আর। তো এখানে এক্সের সহগ হিসেবে কত আছে? কিউ। তাহলে আমি এখানেও এক্সের সহগ হিসেবে কী আনবো? কিউ। তাহলে কিউ আনতে গেলে আমি কী করবো? তাহলে এখানে আছে পি এক্স, তাহলে আমি এটাকে লিখতে পারি পি বাই কিউ ইন্টু কিউ এক্স। কারণ কি কিউ কিউ কেটে গেলে আবার সেই পি এক্স ফিরে পাবো। তাহলে আমি এই শুধু আমাকে কিউ এক্স আনতে হবে বলে আমি এটাকে এভাবে লিখলাম পি বাই কিউ ইন্টু কিউ এক্স ডিএক্স। এবার আমি পুট করছি, তাহলে পুট করার আগে একটু সিম্পলিফাই করে নিই। তাহলে পি বাই কিউটাকে বাইরে বের করে দিচ্ছি ইন্টিগ্রেশন কিউ এক্স বাই কিউব রুট কিউ এক্স প্লাস আর। তাহলে কি এই নিচে যেটা থাকবে সেটা ইকুয়াল টু আমি জেড পুট করবো, তাহলে সেটা ইকুয়াল টু আমি জেড পুট করে দিচ্ছি। তাহলে কিউব রুট কিউ এক্স প্লাস আর ইকুয়াল টু জেড। তাহলে এখান থেকে কী লিখতে পারি? ওই থেকে এখন ঘন করে দেবো যেহেতু ঘনমূল আছে। তাহলে কিউ এক্স প্লাস আর ইকুয়াল টু জেড কিউব, বা কিউ এক্স ইকুয়াল টু কী লিখতে পারি? জেড কিউব মাইনাস আর লিখতেই পারি। এটাকে আমি 1 নম্বর দিচ্ছি। এখন আমি 1 নম্বরকে আমি এক্সের সাপেক্ষে অবকলন করবো, ডিফারেন্সিয়েট 1 উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে ডি বাই ডিএক্স অফ কিউ এক্স ইকুয়াল টু ডি বাই ডিএক্স অফ জেড কিউব মাইনাস ডি বাই ডিএক্স অফ আর। এটাকে যদি এক্সের সাপেক্ষে অবকলন করি কত পাবো? কিউ ইন্টু 1 ইকুয়াল টু এটা জেডের ফাংশন এক্সের সাপেক্ষে করতে পারবো না, তাই আমি একে জেডের সাপেক্ষে করছি। তাহলে ডি বাই ডিজেড অফ জেড কিউব ইন্টু ব্যালেন্স করে দাও ডিজেড বাই ডিএক্স মাইনাস এটাকে অবকলন করলে কত পাবো? 0, কারণ কি এটা তো ধ্রুবক পদ আর হচ্ছে ধ্রুবক। তাহলে এখান থেকে কী পাচ্ছি? কিউ ইকুয়াল টু 3 জেড স্কোয়ার ইন্টু ডিজেড বাই ডিএক্স, বা ডিএক্স সমান তাহলে আমি কী পাবো? কোনে কোনে গুণ যদি করি ডিএক্স সমান 3 বাই কিউ ইন্টু জেড স্কোয়ার ডিজেড। এবার জাস্ট ভ্যালু পুট করে দেবো, ঠিক আছে? সমান পি বাই কিউ থার্ড ব্র্যাকেট ইন্টিগ্রেশন কিউ এক্সের ভ্যালু আমরা কত পেলাম? একটু আগে পেলাম জেড কিউব মাইনাস আর, এই যে জেড কিউব মাইনাস আর। তাহলে কিউ এক্সের পরিবর্তে জেড কিউব মাইনাস আর, আর ডিএক্সের ভ্যালু একটু আগে এটা পেয়েছি 3 বাই কিউ ইন্টু জেড স্কোয়ার ডিজেড। আর এই টোটাল জিনিসটার ভ্যালু কত ধরেছিলাম? জেড, তাই লিখলাম জেড। তাহলে এই একটা জেড আর একটা জেড কেটে গেল, আর 3 বাই কিউটাকে বাইরে বের করে দিচ্ছি। তাহলে কি পড়ে থাকবে? 3p ইন্টু কিউ স্কোয়ার,
3/q বাইরে বের করে দিলে p/q সাথে গুণ করে দাও 3p/q² ইন্টু ইন্টিগ্রেশন z³ - r ইন্টু শুধু একটা জেড পড়ে থাকবে, কারণ কি একটা জেড কেটে দিয়েছি, জেড ডিজেড। এবার জেডটা গুণ করে দেবো এর সাথে, তাহলে 3p/q² ইন্টু ইন্টিগ্রেশন z⁴ - rz ডিজেড। এবার তুমি প্রত্যেকটা পদের তুমি আলাদা আলাদাভাবে ইন্টিগ্রেশন করো, তাহলে কি 3p/q² ইন্টু থার্ড ব্র্যাকেটের মধ্যে ইন্টিগ্রেশন z⁴ ডিজেড মাইনাস আর কনস্ট্যান্ট টার্ম বাইরে রাখলাম ইন্টিগ্রেশন জেড ডিজেড সমান 3p/q² ইন্টু এটার ভ্যালু কত হয় 1/5 ইন্টু z⁵ মাইনাস আর ইন্টু এটার ভ্যালু কত হবে 1/2 ইন্টু z² প্লাস সি। এবার আমি কী করছি 3p/q² প্রত্যেকটা পদের সাথে গুণ করে দিচ্ছি, তাহলে এর সাথে গুণ করলে কী পাবো 3p/5q² ইন্টু z⁵ মাইনাস 3pr/2q² ইন্টু z² প্লাস সি। এবার জাস্ট ভ্যালুটা পুট করে দেবো। এখন জেডের ভ্যালু কী ছিল, এটা ছিল কিউব রুট, এই যে কিউব রুট qx প্লাস আর, তাহলে আমি এটাকে এভাবে লিখতে পারি qx প্লাস r টু দি পাওয়ার 1/3। তাহলে এখন আমি জেডের পরিবর্তে qx প্লাস r টু দি পাওয়ার 1/3 লিখবো, ঠিক আছে। সমান 3p/5q² ইন্টু জেডের ভ্যালু কত লিখবো qx প্লাস r টু দি পাওয়ার 1/3, পাওয়ারে 5 ছিল 5 মাইনাস 3pr/2q² ইন্টু z², জেডের ভ্যালু কত qx প্লাস r টু দি পাওয়ার 1/3 প্লাস সি, ঠিক আছে। এবার জাস্ট সিম্পলিফাই করো, তাহলে কী হবে জাস্ট পরে গুণ করে দেবো 3p/5q² ইন্টু qx প্লাস r টু দি পাওয়ার 5/3 মাইনাস 3pr/2q² ইন্টু qx প্লাস r টু দি পাওয়ার 2/3 প্লাস সি। এটাই হবে এই অঙ্কের অ্যান্সার। 23 দাগ কী বলছে ইন্টিগ্রেশন x⁻6 dx/x - 1 ইকুয়াল টু, এখন এটাকে আমি এভাবে লিখতে পারি x⁻6 - 1 প্লাস 1/x - 1 dx। এবার দেখো এটাকে আমি এভাবে লিখছি ইন্টিগ্রেশন থার্ড ব্র্যাকেট x⁻6 - 1/x - 1 প্লাস 1/x - 1 dx, এটাকে আমি এভাবে লিখতেই পারি। এবার তুমি প্রত্যেকটা পদের আলাদা আলাদাভাবে ইন্টিগ্রেশন করো, ইন্টিগ্রেশন x⁻6 - 1/x - 1 dx প্লাস ইন্টিগ্রেশন dx/x - 1। এবার অঙ্কে চলে এসো। এবার দেখো x⁻6 - 1টাকে ফর্মুলা যদি ফেলি, এই ফর্মুলা নিয়ে আমরা আগে আলোচনা করেছি, কী লিখতে পারি x - 1 ইন্টু x⁵ প্লাস x⁴ প্লাস x³ প্লাস x² প্লাস x প্লাস 1 লিখতে পারি, এটাকে আমি এই ফর্মে লিখতে পারি বাই x - 1 dx প্লাস, এখন এখানে x এর পাওয়ার কত আছে 1 আর বাদ বাকিগুলো যা আছে সব ধ্রুবক, তাহলে এটাকে আমি টোটাল জিনিসটাকে আমি x মনে করছি, তাহলে ইন্টিগ্রেশন dx/x, তাহলে কী ফর্মুলা হয় log mod x, দ্যাট ইজ log mod x - 1, বাট এটাকে পিওরলি x ছিল না, তাই একে আবার x এর সাপেক্ষে অবকলন বাট ভাগ আকারে রাখবো, তাহলে 1/d/dx অফ x - 1 প্লাস সি। তাহলে আমরা কী পাচ্ছি, তাহলে ইন্টিগ্রেশন x - 1 কেটে যাচ্ছে, তাহলে এটা পরে থাকছে dx প্লাস log mod x - 1, এটার ভ্যালু কত হয় 1, সেজন্য আর লিখিনি, প্লাস সি। এবার আমি কি করব প্রত্যেকটা পদের আলাদা আলাদাভাবে ইন্টিগ্রেশন করব, তাহলে ইন্টিগ্রেশন x⁵ dx প্লাস ইন্টিগ্রেশন x⁴ dx প্লাস ইন্টিগ্রেশন x³ dx প্লাস ইন্টিগ্রেশন x² dx প্লাস ইন্টিগ্রেশন x dx প্লাস ইন্টিগ্রেশন dx প্লাস log mod x - 1 প্লাস সি। এটার ভ্যালু কত হবে x⁻6/6 প্লাস এটার x⁵5/5 প্লাস এটার x⁴/4 প্লাস এটার x³ প্লাস এটার x² প্লাস dr ইন্টিগ্রেশন উঠে যাবে শুধু x প্লাস log mod x - 1 প্লাস সি। এটা হবে এই অঙ্কের অ্যান্সার। এবার হচ্ছে 24 দাগ, কী বলছে ইন্টিগ্রেশন dx/x প্লাস রুট এক্স সমান ইন্টিগ্রেশন dx বাই এই এক্সটিকে লিখতে পারি √x ইন্টু √x, কারণ কি √x আর √x গুণ করলে এক্সই ফিরে পাবো প্লাস √x সমান ইন্টিগ্রেশন dx বাই আমি √x এখন কমন নিচ্ছি, তাহলে কমন নিলে কী পড়ে থাকবে √x ইন্টু √x প্লাস 1। এবার আমি পুট করবো √x প্লাস 1 = z, ঠিক আছে, তাহলে পুট করছি। তাহলে এখন এই 1 নম্বরকে আমি কী করবো এক্স এর সাপেক্ষে অবকলন করছি, ডিফারেন্সিয়েট 1 উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে d/dx অফ √x, দ্যাট ইজ x টু দি পাওয়ার হাফ লিখতে পারি প্লাস d/dx অফ 1 ইকুয়াল টু d/dx অফ z, বা এটাকে যদি আমি এক্স এর সাপেক্ষে অবকলন করি কত পাবো হাফ ইন্টু x টু দি পাওয়ার হাফ মাইনাস 1 প্লাস 0 ইকুয়াল টু এটাকে আমি লিখতেই পারি dz/dx, দ্যাট ইজ এটাকে যদি আমরা সিম্পলিফাই করি কত পাবো 1/2 √x ইকুয়াল টু dz/dx, দ্যাট ইজ আমি কি লিখতে পারি dx-টাকে কোনো গুণ করে দাও dx/√x ইকুয়াল টু 2 ইন্টু dz লিখতেই পারি, আর জাস্ট ভ্যালু পুট করে দেবো।
তাহলে আমি কী করলাম এখন এই জিনিসটার ভ্যালু কত পুট করেছি জেড, আর ডিএক্স বাই রুট এক্সের ভ্যালু কত পেলাম 2dz। তাহলে ডিএক্স বাই রুট এক্সের পরিবর্তে কত লিখবো 2dz। তাহলে এখন 2 কনস্ট্যান্ট টার্ম বাইরে বের করে দাও, ইন্টিগ্রেশন dz বাই জেড। তাহলে কী পাবো সমান সমান 2 ইন্টু লগ মড জেড প্লাস সি সমান সমান 2 ইন্টু লগ জেডের ভ্যালু রুট এক্স প্লাস 1 মডের মধ্যে প্লাস সি। এটা হবে এই অঙ্কের অ্যান্সার। 25 কী বলছে ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট এক্স মাইনাস 1। তো ক্লিয়ারলি আমি কী পুট করছি রুট এক্স ইকুয়াল টু জেড পুট করছি। লেট রুট এক্স ইকুয়াল টু জেড, তাহলে এখান থেকে লিখতে পারি এক্স ইকুয়াল টু জেড স্কোয়ার, এটাকে আমি 1 নম্বর দিচ্ছি। এবার আমি 1 নম্বরকে আমি জেডের সাপেক্ষে অবকলন করছি, ডিফারেন্সিয়েট 1 উইথ রেসপেক্ট টু জেড। তাহলে ডি বাই ডিজেড অফ এক্স ইকুয়াল টু ডি বাই ডিজেড অফ জেড স্কোয়ার, বা এটাকে আমি কি লিখতে পারি ডিএক্স বাই ডিজেড ইকুয়াল টু এটার ভ্যালু কত হয় 2z। তাহলে কোনো গুণ করো ডিএক্স ইকুয়াল টু কি লিখবো 2z ডিজেড। এবার অঙ্কে চলে আসো শোন ডিএক্স এর ভ্যালু কত পেলাম 2z ডিজেড, তাহলে ডিএক্স এর পরিবর্তে লিখলাম 2z ডিজেড বাই রুট এক্স এর ভ্যালু কত জেড, তাহলে জেড মাইনাস 1 সমান 2 কনস্ট্যান্ট টার্ম বাইরে বের করে দিলাম, ইন্টিগ্রেশন শুধু জেড পড়ে থাকতো। তাহলে জেড থেকে লিখছি জেড মাইনাস 1 প্লাস 1 লিখতেই পারি, কারণ প্লাস 1 আর মাইনাস 1 কেটে গেলে শুধু জেডই পড়ে থাকবে, বাই জেড মাইনাস 1 ডিজেড সমান 2 ইন্টু ইন্টিগ্রেশন থার্ড ব্র্যাকেট। এবার আমি এটাকে আমি এভাবে লিখছি জেড মাইনাস 1 বাই জেড মাইনাস 1 প্লাস 1 বাই জেড মাইনাস 1 ডিজেড সমান 2 ইন্টু ইন্টিগ্রেশন থার্ড ব্র্যাকেট, এটার ভ্যালু কত 1 প্লাস 1 বাই জেড মাইনাস 1 ডিজেড সমান 2 ইন্টু, এবার তুমি প্রত্যেকটা পদের আলাদা আলাদাভাবে ইন্টিগ্রেশন করো, ইন্টিগ্রেশন ডিজেড প্লাস ইন্টিগ্রেশন ডিজেড বাই জেড মাইনাস 1 প্লাস সি। তাহলে এটার ভ্যালু কত পাবো শুধু জেড, তাহলে 2 ইন্টু থার্ড ব্র্যাকেটের মধ্যে জেড প্লাস এটাকে টোটালি মনে করো শুধু জেড, কারণ এখানে জেডের পাওয়ার কত আছে 1 আর বাদ বাকিগুলো যা আছে সব কনস্ট্যান্ট। তাহলে কি টোটালটাকে জেড মনে করলে ইন্টিগ্রেশন ডিজেড বাই জেড সমান কী হয় লগ মড জেড, দ্যাট ইজ লগ মড জেড মাইনাস 1। বাট এটা তো পিওরলি জেড ছিল না, তাই একে আবার জেডের সাপেক্ষে অবকলন বাট ভাগ আকারে রেখে 1 বাই ডি বাই ডিজেড অফ জেড মাইনাস 1 প্লাস সি সমান 2 ইন্টু জেড প্লাস লগ মড জেড মাইনাস 1, এটার ভ্যালু কত হয় 1 সেজন্য লিখিনি প্লাস সি। এবার জাস্ট ভ্যালু পুট করে দাও 2 ইন্টু জেডের ভ্যালু কত হয়েছিল রুট এক্স প্লাস লগ মড অফ রুট এক্স মাইনাস 1 প্লাস সি। এটা হবে এই অঙ্কের অ্যান্সার। 26 দিকের অঙ্ক কী বলছে ইন্টিগ্রেশন এক্স কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 2x মাইনাস 7 বাই 2x প্লাস 1 ডিএক্স। এখন এটাকে আমরা দুটো প্রসেসে করতে পারি। তো জেনারেলি প্রসেস 1টা সবাই করার চেষ্টা করে, বাট প্রসেস 2টা খুবই ছোট। প্রসেস 1টা যথেষ্ট বড় হবে, বাট প্রসেস 2টা খুবই ছোট হবে। তো প্রথমে আমরা প্রসেস 1-এ দেখে নিই, যেটা নর্মালি সবাই করে। তো প্রসেস 1-এ আমি কী করব, সাধারণত আমরা এই ধরনের অঙ্কে নিচে যেটা থাকে সেটা ইকুয়াল টু জেড পুট করি। তাহলে 2x প্লাস 1 ইকুয়াল টু জেড, তাহলে এখান থেকে আমি কী লিখতে পারি এক্স ইকুয়াল টু জেড মাইনাস 1/2 লিখতে পারবো কি পারবো না, অবশ্যই পারবো। তাহলে এক্স ইকুয়াল টু কি লিখতে পারবো জেড মাইনাস 1/2, এটাকে আমি 1 নম্বর দিচ্ছি। এখন আমি 1 নম্বরকে আমি জেডের সাপেক্ষে অবকলন করব, ডিফারেন্সিয়েট 1 উইথ রেসপেক্ট টু জেড। তাহলে ডি বাই ডিজেড অফ এক্স ইকুয়াল টু হাফ কনস্ট্যান্ট আমি বাইরে বের করে দিলাম ডি বাই ডিজেড অফ জেড মাইনাস 1, বা এটাকে এখন কি লিখতে পারি ডিএক্স বাই ডিজেড ইকুয়াল টু হাফ ইন্টু এটার ভ্যালু কত হবে জেডকে অবকলন করলে জেডের সাপেক্ষে 1 মাইনাস 1কে করলে 0, দ্যাট ইজ কোনে গুণ করো ডিএক্স ইকুয়াল টু তাহলে কি লিখতে পারি হাফ ইন্টু 1 ডিজেড, দ্যাট ইজ ডিএক্স ইকুয়াল টু হাফ ডিজেড। এখন আমি পেয়ে যাচ্ছি। এবার আমরা অঙ্কে চলে আসবো। সমান তাহলে প্রসেস 1-এ করছি, তাহলে এক্স এর ভ্যালু এখন কত পেয়েছি জেড মাইনাস 1/2, তাহলে এক্স কিউব মানে কী হবে জেড মাইনাস 1/2 এর হোল কিউব প্লাস 3 ইন্টু যে এক্স স্কোয়ার মানে কি জেড মাইনাস 1/2 এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স মানে কি জেড মাইনাস 1/2 মাইনাস 7 ইন্টু ডিএক্স এর ভ্যালু কত পেলাম হাফ ডিজেড, তাই লিখলাম হাফ ডিজেড বাই এটার ভ্যালু কত জেড, লিখলাম জেড। ক্লিয়ার? সমান আর কিউব ভাঙছি জেড মাইনাস 1-এর কিউব বাই 8 প্লাস 3 ইন্টু জেড মাইনাস 1-এর হোল স্কোয়ার বাই 4 প্লাস 2 কেটে যাচ্ছে, তাহলে জেড মাইনাস 1 মাইনাস 7 ইন্টু হাফ ডিজেড বাই জেড। এবার আমি করছি কি এই হাফটাকে বাইরে বের করে দিচ্ছি আর এটাকে আমি যোগ বিয়োগ করছি, তাহলে এলসিএম কত হবে 8, তাহলে 8টাকে আমি নিচে লিখে দিলাম, তাহলে ওপরে কত পাবো জেড মাইনাস 1-এর হোল কিউব প্লাস 4 দুগুণে 8, তাহলে 2 3 6, তাহলে 6 ইন্টু জেড মাইনাস 1-এর হোল স্কোয়ার প্লাস 8 ইন্টু জেড মাইনাস 1 মাইনাস 8 7 56 ডিজেড, কারণ কি হাফটা আমি বাইরে বের করে দিয়েছি আর 8টা নিচে চলে আসবে, সেই 8 জেড একসাথে লিখে দিয়েছেন। এবার দেখো এই জায়গাটা যে একটু বড় না, নেক্সট আর এক জায়গায় একটু বড় আছে,
তাহলে হাফ ইন্টু, তাহলে 1/8 তো কনস্ট্যান্ট টার্ম বাইরে বের করে দিলাম, ইন্টিগ্রেশন। এবার কিউবের ফর্মুলা ভাঙো, a মাইনাস b হোল কিউব, তাহলে কী হয় a কিউব মানে জেড কিউব মাইনাস 3a স্কোয়ার বি, তাহলে 3 ইন্টু জেড স্কোয়ার ইন্টু 1 প্লাস 3ab স্কোয়ার, 3 ইন্টু জেড ইন্টু 1 স্কোয়ার মাইনাস b কিউব মাইনাস 1 কিউব প্লাস 6 ইন্টু a মাইনাস b হোল স্কোয়ার ফর্মুলা, তাহলে জেড স্কোয়ার মাইনাস 2z প্লাস 1 প্লাস 8z মাইনাস 8 মাইনাস 56 dz বাই জেড, কারণ কি 8টাই বাইরে বের করে দিয়েছি। সমান এবার সিম্পলিফাই করো, তাহলে কী পাচ্ছি 1/16, এই দুটোর গুণ করলে 1/16 ইন্টু ইন্টিগ্রেশন জেড কিউব মাইনাস 3z স্কোয়ার প্লাস 3z মাইনাস 1 প্লাস 6z স্কোয়ার মাইনাস গুণ করে দিচ্ছি, তাহলে প্লাস মাইনাস মাইনাস 12z প্লাস 6 প্লাস 8z মাইনাস 64 dz বাই জেড। আর টু সিম্পলিফাই করছি, তাহলে 1/16 ইন্টু ইন্টিগ্রেশন জেড কিউব এই মাইনাস 3z স্কোয়ার আর প্লাস 6z স্কোয়ার, তাহলে কি পড়ে থাকবে প্লাস 3z স্কোয়ার প্লাস 3z প্লাস 8z, তাহলে কত পড়ছে প্লাস 11z আর মাইনাস 12z, তাহলে কী পড়ে থাকবে মাইনাস জেড মাইনাস 64। তো এবার দেখো প্লাস 6 মাইনাস 64 আর মাইনাস 1, তাহলে মাইনাস 65 থেকে প্লাস 6 বাদ চলে যাচ্ছে, তাহলে কত হবে মাইনাস 59 dz বাই নিচে জেড ছিল জেড। তার মানে কি এখন প্রত্যেকটা পদকে আমি জেড দিয়ে ভাগ করতে পারি, তাহলে 1/16 ইন্টু ইন্টিগ্রেশন জেড কিউব বাই জেড প্লাস 3z স্কোয়ার বাই জেড মাইনাস জেড বাই জেড মাইনাস 59 বাই জেড ডিজেড। এখন তোমরা ডাইরেক্ট এই লাইনটা করবে, কিন্তু আমি স্টেপ বাই স্টেপ করে দেখাচ্ছি। সমান 1/16 ইন্টু ইন্টিগ্রেশন থার্ড ব্র্যাকেট জেড স্কোয়ার প্লাস 3z মাইনাস 1 মাইনাস 59 বাই জেড ডিজেড। এখন তুমি প্রত্যেকটা পদের এবার আলাদা আলাদাভাবে ইন্টিগ্রেশন করো, তাহলে 1/16 ইন্টু থার্ড ব্র্যাকেটের মধ্যে ইন্টিগ্রেশন জেড স্কোয়ার ডিজেড প্লাস 3 ইন্টু ইন্টিগ্রেশন জেড ডিজেড মাইনাস ডিজেড মাইনাস 59 কনস্ট্যান্টটা বাইরে বের করে দিলাম, ইন্টিগ্রেশন ডিজেড বাই জেড প্লাস সি। তাহলে কত পাবো 1/16 ইন্টু এটার ভ্যালু কত পাবো 1/3 জেড কিউব প্লাস এখান থেকে পাবো কি হাফ জেড স্কোয়ার, তাহলে 3/2 ইন্টু জেড স্কোয়ার, এখান থেকে শুধু জেড মাইনাস 59 লগ মড জেড প্লাস সি সমান 1/16 ইন্টু এগুলোকে একসাথে লিখছি আর এটাকে আলাদা করে দিচ্ছি, তাহলে 1/16 ইন্টু 1/3 জেড কিউব প্লাস 3/2 জেড স্কোয়ার মাইনাস জেড, এবার 1/16 এর সাথে গুণ করো মাইনাস 59/16 ইন্টু লগ মড জেড প্লাস সি। এবার আমি জাস্ট জেডের ভ্যালু পুট করবো 1/16 ইন্টু 1/3 জেড কিউব, মানে কি জেডের ভ্যালু কী ছিল 2x প্লাস 1, তাহলে 2x প্লাস 1 হোল কিউব প্লাস 3/2 ইন্টু জেড স্কোয়ার 2x প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস জেড মাইনাস 2x প্লাস 1 মাইনাস 59/16 ইন্টু লগ মড জেড লগ মড 2x প্লাস 1 প্লাস সি সমান 1/16 ইন্টু থার্ড ব্র্যাকেট 1/3, এটা কিসের ফর্মুলা a প্লাস b হোল কিউবের ফর্মুলা, তাহলে a কিউব 2x হোল কিউব প্লাস 3a স্কোয়ার b 3 ইন্টু 2x হোল স্কোয়ার ইন্টু 1 প্লাস 3ab স্কোয়ার 3 ইন্টু 2x ইন্টু 1 এর হোল স্কোয়ার প্লাস b কিউব 1 এর হোল কিউব প্লাস 3/2 ইন্টু a প্লাস b হোল স্কোয়ার, তাহলে a স্কোয়ার 2x হোল স্কোয়ার প্লাস 2ab 2 ইন্টু 2x ইন্টু 1 প্লাস b স্কোয়ার 1 এর হোল স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 মাইনাস 59/16 লগ মড 2x প্লাস 1 প্লাস সি। এবার ক্যালকুলেশনটা করতে হবে জাস্ট, এখানে জাস্ট একটু বড় সমান 1/16 ইন্টু 1/3 ইন্টু 2x হোল কিউব মানে কি 8x কিউব প্লাস এটা গুণ করলে কত পাচ্ছি 12x স্কোয়ার প্লাস 6x প্লাস 1 প্লাস 3/2 ইন্টু 4x স্কোয়ার প্লাস 4x প্লাস 1 মাইনাস 2x প্লাস 1 মাইনাস 59/16 লগ মড 2x প্লাস 1 প্লাস সি সমান 1/16 ইন্টু এবার 1/3 এর সাথে গুণ করো, তাহলে 8/3 x কিউব, তাহলে 12 ইন্টু 1/3 তাহলে 4 হয়ে যাবে 4x স্কোয়ার প্লাস 6x/3 তাহলে কী হবে 2x প্লাস 1/3 ইন্টু 1 মানে 1/3 প্লাস 3/2 ইন্টু 4x স্কোয়ার, তাহলে কত পাবো 6x স্কোয়ার প্লাস 3/2 ইন্টু 4x, তাহলে কত পাবো 6x প্লাস 3/2 ইন্টু 1 প্লাস 3/2, এবার মাইনাস খাইয়ে দাও মাইনাস 2x মাইনাস 1 আর এর নিচে ছিল মাইনাস 59/16 ইন্টু লগ মড 2x প্লাস 1 প্লাস সি সমান 1/16 ইন্টু 8/3 x কিউব প্লাস 4x স্কোয়ার প্লাস 6x স্কোয়ার কত হলো 10x স্কোয়ার প্লাস 2x আর এই মাইনাস 2x কেটে যাচ্ছে শুধু 6x পড়ে থাকছে প্লাস 6x প্লাস মাইনাস 1 প্লাস 3/2 ঠিক আছে প্লাস 1/3 করলে কত পাচ্ছি প্লাস 5/6 মাইনাস 59/16
লগ মড 2x প্লাস 1 প্লাস সি। এবার আমি 1/16 এদের সাথে গুণ করে দিচ্ছি। তাহলে 8/3 এর সাথে 1/16 গুণ করলে 6 পড়ে থাকবে, x³/6 প্লাস 10x স্কোয়ারের সাথে 1/16 গুণ করো, তাহলে কত পাবো 5x²/8 প্লাস 6x এর সাথে 1/16 গুণ করো 3x/8 প্লাস 5/6 এর 1/16 গুণ করো 5/96 মাইনাস 59/16 ইন্টু লগ মড 2x প্লাস 1 প্লাস সি সমান x³/6 প্লাস 5x²/8 প্লাস 3x/8 মাইনাস 59/16 লগ মড 2x প্লাস 1। এবার এই একটা কনস্ট্যান্ট টার্ম, এই সিটাও একটা কনস্ট্যান্ট, তাহলে এই দুটো যোগ করে আমি মনে করছি কি লিখে দিয়েছি, তো অ্যান্সার হবে এটাই। ঠিক আছে, এবার প্রসেস টুটা খুবই শর্ট হবে, কিন্তু এখানে একটা জিনিস বোঝার আছে, সেটা তোমাদের আমি হাতে করে দেখাবো কী করে। এই ওপরে যেটা আছে x³ প্লাস 3x² প্লাস 2x মাইনাস 7, এটাকে আমি 2x প্লাস 1-এর ফ্যাক্টর রূপে আমি দেখাবো। কী করে দেখাচ্ছি দেখো, তাহলে এই জিনিসটাকে আমি 2x প্লাস 1-এর ফ্যাক্টর রূপে কীভাবে প্রকাশ করছি দেখো। তাহলে এটা নিয়ম কি, এটা নিয়ম হলো প্রথমে দেখতে হবে x এর ম্যাক্সিমাম পাওয়ার কত আছে 3, তাহলে যেটাকে আমি উৎপাদক হিসেবে আমি প্রকাশ করতে চাইছি সেটাকেও ততবার লিখবো। তাহলে x এর ম্যাক্সিমাম পাওয়ার 3 আছে, তাহলে 2x প্লাস 1 3বার লিখবো গ্যাপ দিয়ে, তাহলে 2x প্লাস 1 2x প্লাস 1 2x প্লাস 1। এবার প্রথমে দেখতে হবে আমাকে x³ মেলাতে হবে। ঠিক আছে, এখন 2x এর সাথে কত যদি আমি গুণ করি তাহলে x³ হয়। দেখো 2x এর সাথে যদি তুমি হাফ x² গুণ করো, দেখো এখন 2x এর সাথে তুমি হাফ x² গুণ করো, তাহলে 2 কে যাবে, তাহলে x³ ফিরে পাবো। তাহলে কি হাফ x² কি শুধু 2x এর সাথে গুণ হবে, 1 এর সাথেও তো গুণ হয়ে যাবে, তাহলে কি হাফ x² ইন্টু 1 মানে কি একটা হাফ x² চলে আসলো। আচ্ছা আমি নিচে আমি করে যাচ্ছি, তাহলে কি এখান থেকে পেয়ে গেলাম আমি x³ প্লাস হাফ x² ইন্টু 1 মানে কি হাফ x²। ওকে, এবার আমার দরকার কি 3x², তাহলে হাফ x² এর সাথে আর কত যোগ করলে 3x² হয়, যদি আমি 5/2x² যোগ করি, দেখো হাফ x² প্লাস 5/2x² যদি আমি করি তবে আমি 3x² ফিরে পাই। তাহলে এখন এই 2x এর সাথে কত গুণ করবো যে 5/2x² চলে আসে, তবেই তো আমি 3x² পাবো। তাহলে 2x এর সাথে যদি আমি 5/4x গুণ করি, 2x এর সাথে যদি আমি একটা 5/4x গুণ করি, তাহলে 2 কেটে গেলে 5/2 পাবো, আর x ইন্টু x করলে কত পাবো x², দ্যাট ইজ 5/2x² পেয়ে যাবো যদি আমি 2x এর সাথে 5/4x গুণ করি। তাহলে কি, তাহলে এখন আমাকে 2x এর সাথে এটা গুণ করলাম, কিন্তু তাহলে পেয়ে গেলাম আমি কত 5/2x² পেয়ে গেলাম। এইবার 5/4x তো তোমার এই 1 এর সাথেও যোগ হবে, মানে গুণ হবে, তাহলে 5/4x ইন্টু 1 মানে কি 5/4x তো পেয়ে গেলাম একটা এক্সট্রা, এই 5/4 ইন্টু x ইন্টু 2x করলে আমি কত পাচ্ছি 5/2x², তাহলে হাফ x² আর 5/2x² যোগ করলে 3x² পেয়ে যাচ্ছি। এবার 5/4x এর সাথে তো 1ও গুণ হবে, তাহলে 5x/4 ইন্টু 1 মানে কি 5x/4 বা 5/4 ইন্টু xও বলতে পারো। তাহলে এখন এর সাথে কত যদি যোগ করি আমি 2x পাবো, কারণ এই পর্যন্ত আমার মিলে গেছে, এবার আমাকে 2x মেলাতে হবে। তাহলে এখন এই এর সাথে কত যোগ করলে আমি 2x ফিরে পাবো, তোমাদের মত কি বলছে। যদি আমি 3/8 বা 3/4 যদি আমি গুণ করি, ধরো 3x/4 5x/4 প্লাস 3x/4 তাহলে কত হয় 8x/4, দ্যাট ইজ 2x ফিরে পাবো। দ্যাট ইজ 5x/4 এর সাথে এখন যদি আমি 3x/4 যদি আমি যোগ করি তবে আমি 2x ফিরে পাবো। দ্যাট ইজ এখানে আমার এমন কিছু একটা জিনিস গুণ করতে হবে যেটা 2x এর সাথে গুণ করলে আমি 3x/4 ফিরে পাই। এখন যদি এর সাথে যদি আমি 3/8 গুণ করি, মনে করো 3/8 গুণ করছি প্লাস 3/8, 2 4 8, তাহলে 3/4 পেয়ে যাবো ইন্টু এক্স, দ্যাট ইজ 3x/4 ফিরে পাবো। দ্যাট ইজ 2x এর সাথে যদি আমি 3/8 গুণ করি তবেই তো আমি 3x/4 ফিরে পাবো। এইবার তাহলে আমার কি এই পর্যন্ত মিলে গেল। এবার 3/8 তো প্লাস 1-এর সাথেও একটা গুণ হবে নাকি, তাহলে প্লাস 3/8 একটা আসছে, কিন্তু এই 3/8 এর মধ্যে কোথাও আছে নেই তো, তাহলে ব্যালেন্স করার জন্য কি মাইনাস 3/8 করলাম, তাহলে এখানেও একটা মাইনাস 3/8 করে দিলাম। মানে কি এইটা হচ্ছে অরিজিনাল লাইন, এটা তো আমি তোমাদের ধাপ বাই ধাপ কী করে আসছে সেটাকে আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে কি এই 3/8 থেকে ব্যালেন্স করার জন্য মাইনাস 3/8 আনতে হবে, তো এখানে একটা মাইনাস 3/8 করে দিলাম। তাহলে আমার এই পর্যন্ত পুরো ব্যালেন্স হয়ে গেল।
তবু তো কোশ্চেন একটা -7 পড়ে আছে, তো এবার আমি লিখে দেবো -7। তাহলে এই জিনিসটাকে যদি আমি 2x + 1 ফ্যাক্টর রূপে আমি লিখতে চাই, তাহলে আমাকে এইভাবে লিখতে হবে। আসল জিনিসটা এটা, কিন্তু যদি আমি 2x + 1 ফর্মে লিখতে চাই, তাহলে এইটাকে আমি এইভাবে লিখতে পারি। তো ঠিক আছে, তো এটাকে আমি কেন লিখলাম? এটাকে ক্যালকুলেশন করে করে বোঝানোর জন্য এই লাইনটা লিখলাম। আসল লাইনটা হলো এটা। তাহলে এখন এই লাইনটাকে আমি এভাবে লিখতে পারি। 2x + 1টাকে আমি কী করছি? কমন নিয়ে নিচ্ছি। আমি 2x + 1টাকে কমন নিচ্ছি। তাহলে কী পড়ে থাকছে? ½ x² + 5x/4 + 3/8। কারণ 2x + 1 এই তিনটে পদের সাথে গুণ আকারে ছিল। তাহলে এটা যখন কমন নিয়ে নেবো, 2x + 1 যখন কমন নিয়ে নেবো, তাহলে পড়ে থাকবে কি? ½ x² + 5x/4 + 3/8 মাইনাস এ দুটো পড়ে থাকবে, -3/8 -7। তো চলো এবার এখান থেকে আবার খাতায় দেখি এবার কী করে করেছে। তো এই লাইনটা কেন লিখলাম বুঝতে পেরেছো? নিচে 2x + 1 ছিল, সেই 2x + 1, কারণ কি আমরা শুধু ওপরেরটাকে এক্সপ্লেন করেছি। আমরা শুধু এই ওপরে যেটা ছিল এইটার পরিবর্তে এটা পেয়েছি। নিচে যেটা ছিল 2x + 1, সে নিচে 2x + 1 লিখবো dx। তাহলে আবার এখান থেকে আবার 2x + 1 কমন নিয়ে এটাকে আমি এভাবে লিখেছি। এবার এটাকে যদি আমি বিয়োগ করে দিই, তাহলে কত পাবো? -59/8/2x + 1 dx। ক্লিয়ার জিনিস? এবার তার মানে কি, এবার আমি প্রত্যেকটাকে পদ থেকে আমি 2x + 1 দিয়ে ভাগ করে দিতে পারি। তাহলে ইন্টিগ্রেশন থার্ড ব্র্যাকেট 2x + 1 × এটা বাই 2x + 1 -59/8/2x + 1 dx। তাহলে এখন কি হচ্ছে? 2x + 1 আর 2x + 1 কেটে যাচ্ছে। তাহলে কি পড়ে থাকছে? ইন্টিগ্রেশন থার্ড ব্র্যাকেটের মধ্যে এটা দিয়ে -59/8/2x + 1 dx। এবার তুমি প্রত্যেকটা পদের আলাদা আলাদাভাবে ইন্টিগ্রেশন করো। তাহলে কী পাবো? ইন্টিগ্রেশন এটার dx -59/8 কনস্ট্যান্ট টার্ম বাইরে বের করে দিলাম, ইন্টিগ্রেশন dx/2x + 1 + c। এবার এখানেও আবার প্রত্যেকটা পদের আলাদা আলাদাভাবে ইন্টিগ্রেশন করো। তাহলে হাফ কনস্ট্যান্ট টার্ম বাইরে বের করে দিলাম, ইন্টিগ্রেশন x² dx + 5/4 কনস্ট্যান্ট বাইরে রাখলাম, ইন্টিগ্রেশন x dx + 3/8 কনস্ট্যান্ট টার্ম বাইরে রাখলাম, ইন্টিগ্রেশন dx -59/8। এবার দেখো এখানে x এর ঘাত কত আছে? 1, আর বাদবাকি যা আছে সব কি? ধ্রুবক পদ। তাহলে এই টোটাল জিনিসটাকে যদি আমি x মনে করি, তাহলে dx/x মানে কি? ইন্টিগ্রেশন dx/x মানে কি? log mod x, দ্যাট ইজ log mod 2x + 1। বাট এটা কি x ছিল? ছিল না। একে তাহলে x এর সাপেক্ষে আবার অবকলন, বাট ভাগ আকারে রাখবো। তাহলে 1/d/dx অফ 2x + 1 + c সমান হাফ ইন্টু এটার ভ্যালু কত পাবো? x³ / 3 + 5/4 ইন্টু এটার ভ্যালু কত পাবো? x² / 2 + 3/8 ইন্টু এটার ভ্যালু কত? x মাইনাস 59/8 ইন্টু log mod 2x + 1 ইন্টু এখান থেকে অবকলন করলে কী পাবো? শুধু 2 পড়ে থাকবে, দ্যাট ইজ 1/2 + c। তাহলে সমান x³ / 6 + 5x² / 8 + 3x/8 মাইনাস 59/2 আর 8 গুণ করলে 16 ইন্টু log mod 2x + 1 + c। তো এইটা হবে এই অঙ্কের অ্যান্সার, যেটা আগের অঙ্কের অ্যান্সারের সাথে বা আগের প্রসেসের সাথে হুবহু মিলে গেল। তো চাইলে তোমরা প্রসেস 2তেই করা মনে হয় বেস্ট হবে, কারণ প্রসেস 1টা যথেষ্ট বড় হচ্ছে। তো আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। নেক্সট ভিডিও পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে আবার কথা হবে। থ্যাংক ইউ।